শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের নামাজ দেওয়া হয়েছে, তোমরা নামাজ আদায় করো। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিব। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যে নামাজ এতটুকু গুরুত্বপূর্ণ নামাজ, ওই নামাজ আমি আপনি ছেড়ে দিয়া সাষ্টালের ভিতরে সময় দিয়ে কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুহাম্মদ নবীকে যদি সৃষ্টি না করত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কিছুই সৃষ্টি করতেন না। সেই আল্লাহ তাআলা সেই আল্লাহ নবীর উপর একটা বার দূর করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটা আয়াত বলছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, বান্দারা, কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ, মানুষের উপার্জন কামাই কাজী এবং মানুষের বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা বাড়ি গাড়ি নিয়ে অটো সয় সম্পত্তি নিয়ে তোমরা পাগল হও না, কেননা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মুসলমান বাপ ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন। হে আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো, এমন ভাবে ভয় করো তোমরা আমি আল্লাহর সৃষ্টি জীবকে দেখে ভয় করিও না, তোমরা মানুষদের দেখে ভয় করিও না, তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের ভয়ের দ্বারা যেন খুশি হই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে আমার বান্দারা, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইও না। এই দুনিয়ার টাকা পয়সা তোমাদের কোনো কাজে আসবে না। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে দেখে তোমরা ভয় করো,
কেননা আমি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বাজান? শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, এই আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের নামাজ দেওয়া হয়েছে, তোমরা নামাজ আদায় করো। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিব। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যেই নামাজ এতটুকু গুরুত্বপূর্ণ নামাজ, ওই নামাজ আমি আপনি ছেড়ে দিয়া 6টা ভিতরে সময় দিয়ে কথা বলেন ঠিক কিনা?